তোমার নাম কি বলো তো? আফিয়া ফারজানা। আফিয়া ফারজানা। কোন ক্লাসে পড়ো? 3। তোমার সঙ্গে কিছু কুইজ আলোচনা করব, জেনারেল নলেজের। করবে? হ্যাঁ। বলো তো তোমার ডিস্ট্রিক্টের নাম কি? কোন ডিস্ট্রিক্টে থাকো তুমি? ধুবুরি। ধুবড়ি। ধুবড়ি কোন স্টেটের একটা জেলা? স্টেটটার নাম কি? স্টেট হ্যাঁ, আমাদের যে রাজ্যটার নাম কি? আসাম। আসাম। আসামে কতগুলো জেলা আছে তুমি বলতে পারবে? 35টা। 35টা। কিছুদিন আগে কয়টা ছিল? 31টা। আবার 4টা জেলা কই থেকে এলো এখন? কি? 4টা জেলা বাড়লো কিরকম করে? অন্য জেলা বানিয়ে দিয়েছে। কি কি জেলা বলতে পারবে না? 4টা জেলার নাম? বজালি, হোজাই, তামুলপুর আর বিশ্বনাথ চারিয়ালি। হ্যাঁ, বিশ্বনাথ চারিয়ালি। বঢ়িয়া। বলো তো তুমি, পৃথিবীতে কন্টিনেন্ট কয়টা আছে? 7টা। কন্টিনেন্ট 7টার নাম বলতে পারবে? হ্যাঁ। বলো তো। এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। খুব ভালো। লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা? সব থেকে বড় কন্টিনেন্ট? এশিয়া। এশিয়া। বঢ়িয়া। এশিয়া কন্টিনেন্টে কয়টা দেশ আছে? 51টা। 51টা। বঢ়িয়া বঢ়িয়া। তো আমরা যে কান্ট্রিতে থাকি, যে দেশটার নাম কি? এশিয়া, ভারত। ভারত। ভারতের একদম উত্তর পাশের যে রাজ্যটা আছে, রাজ্যটার নাম কি? কাশ্মীর। কাশ্মীর। কাশ্মীর তো এখন 2টা ভাগ হয়েছে, আরো একটা তো নতুন হয়েছে, ওটার নাম কি? ওইটা তো লাদাখ। এখন, হ্যাঁ, লাদাখ। লাদাখ একদম উত্তর সাইডে পড়বে না? একদম দক্ষিণ সাইডের যে রাজ্যটি আছে, আমাদের রাজ্যটার নাম বলো তো? তামিলনাড়ু। তামিলনাড়ু। বঢ়িয়া। একদম পূর্ব দিকে যে রাজ্যটি আছে, ওটার নাম বলো? গুজরাট। না, ওটা তো পশ্চিম দিকে হলো, পূর্ব দিকে একদম পূর্ব সাইডে। অরুণাচল প্রদেশ। হ্যাঁ, আর পশ্চিমে হচ্ছে গুজরাট। গুজরাট। বঢ়িয়া। আচ্ছা, আমাদের ভারত থেকে যে কিছুগুলো যান পাঠাচ্ছে চন্দ্রতে, তুমি জানো? কয়টা চন্দ্রযান পাঠিয়েছে? 3টা। 3টা। প্রথম চন্দ্রযান, ফার্স্ট চন্দ্রযান 1 যেটা ছিল, ওটা কত সালে পাঠিয়েছে? 1908। ভালো করে বলো, হয়নি? অত আগে তো 1908 সালে কি আমাদের? 2018। 2008। বঢ়িয়া। তারপর চন্দ্রযান 2টা কত সালে পাঠিয়েছে? 2019। 2019। আর লাস্ট যেটা পাঠিয়েছে ওটা চন্দ্রযান 3, না? ওটা কত সালে? 2023। 2023। তারিখটা মনে আছে তোমার? 14 জুলাই। 14 জুলাই। বঢ়িয়া। চন্দ্রযান 3-তে সঙ্গে যেটা কি বলে, ল্যান্ডার পাঠিয়েছে না একটা? ল্যান্ডারটার নাম কি? বিক্রম ল্যান্ডার। বিক্রম ল্যান্ডার। বঢ়িয়া। তারপর যে রবারটা ছিল, রবারটার নাম কি? প্রজ্ঞান রভার। বাহ, বঢ়িয়া তো। আচ্ছা, তুমি বলতে পারবে আমাদের ভারত থেকে যে সমস্ত চন্দ্রযান পাঠানো হয়, পাঠানোর জন্য বৈজ্ঞানিকরা একটা সংগঠন করেছে, সংগঠনটার নাম কি? ইসরো। ইসরো। ইসরো ফুল ফর্ম জানো তুমি? বলো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বঢ়িয়া। তো ইসরোটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1969 বাহ 15 আগস্ট। বাহ, বঢ়িয়া। 1969 15 আগস্ট। আচ্ছা, 1969 15 আগস্টে যে ইসরোটা প্রতিষ্ঠা করলো, কে প্রতিষ্ঠা করেছিল? বিক্রম সারাভাই। বাহ। আর বিক্রম সারাভাইয়ের নামেই আমাদের ল্যান্ডারটা পাঠানো হয়েছে, না? বিক্রম ল্যান্ডার। আচ্ছা বলো তো, 1969-এ মহাকাশে আরো একটি বস্তু পাঠিয়েছিল, বা কে গিয়েছিল, কি ছিল এটা বলো তো? নীল আর্মস্ট্রং। হ্যাঁ, নেইল আর্মস্ট্রং ফার্স্ট চন্দ্রে ল্যান্ড করেছিল, না? আচ্ছা, নেইল আর্মস্ট্রং 1969-এ গেল। নেইল আর্মস্ট্রংকে কে পাঠিয়েছিল চন্দ্রে? কোন সংগঠন সেটা? নাসা। নাসা কোন দেশের সংগঠন? স্পেস এজেন্সি? আমেরিকা। আমেরিকা। নাসা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল মনে আছে তোমার?
মনে নেই? 1958। 1958। সুন্দর। নাসার ফুল ফর্ম জানো তুমি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। বাহ, বঢ়িয়া তো, খুব সুন্দর। তোমার এত কিছু কিরকম করে মনে থাকে? তুমি কি রেগুলার পড়ো এসব? তাহলে মনে থাকে কিরকম করে? মাঝে মাঝে অল্প মনে করো না, নাকি মনে করতেই লাগে না, এমনি মনে থাকে? অল্প অল্প করি। অল্প অল্প করো। আচ্ছা, তোমার লেখাপড়া করতে কি খারাপ লাগে না? এই সমস্ত শিখতে কি ভালো লাগে? অন্য অন্য বাচ্চারা তো পড়তে চায় না, তোমার কিরকম লাগে? ভালো লাগে। স্কুল না গেলে কিরকম লাগে তোমার? ভালো লাগে না। ভালো লাগে না? বঢ়িয়া। আচ্ছা, তুমি একটা কি বলো তো, আচ্ছা পৃথিবীতে, তুমি তো কন্টিনেন্টের কথা বললে না, এখন বলো তো ওশিয়ান কয়টা আছে? 5টা। বলো তো ওশিয়ান কয়টার নাম? প্যাসিফিক, হুম, আটলান্টিক, হুম। ইন্ডিয়ান, নর্দার্ন, সাউদার্ন, আর্কটিক। বঢ়িয়া। সব থেকে বড় কোনটা? প্যাসিফিক। প্যাসিফিক। আচ্ছা, টাইটানিক নাম শুনেছো? টাইটানিক কোন তোমার কোন ওশিয়ানে ডুবেছিল? আটলান্টিক। আটলান্টিক। কত সালে? 2000 না 1912। বঢ়িয়া, 1912। কত সালে গিয়ে এই টাইটানিকটা খুঁজে পাওয়া গেল, মনে আছে তোমার? 1985। বঢ়িয়া, 1985 85। সালে পাওয়া গেছে, তাই না? আচ্ছা, কত ফিট নিচে আছে আটলান্টিক মহাসাগরে বর্তমান টাইটানিকটা, বলতে পারো? কত ফিট বা কত মিটার, বলতে পারবে না? 4000 মিটার, 13,000 ফিট। মনে রাখবে, হ্যাঁ? মনে থাকবে তো? থাকবে না? তো তোমার কি হইতে ইচ্ছা, কি করবে তুমি ভবিষ্যতে লেখাপড়া করে? আইএস। আইএস। বাহ, আইএস হওয়ার আশা, তাই না? ঠিক আছে, তাহলে তো বেশি করে পড়তে হবে। পড়তে হবে নাকি, নাকি এমনি ঘুরলেই আইএস হয়ে যাবে? পড়তে হবে। পড়তে হবে, তাই না? বঢ়িয়া। আচ্ছা, এশিয়া মহাদেশের মধ্যে কয়টা দেশ আছে? 51টা। আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন রাখো তো। 1985 সালে আরো একটা ঘটনা হয়েছিল পৃথিবীতে, বলো তো কি হয়েছে? ইসরো গঠন হয়েছে। না না না, ইসরো তো অল্প আগে বললে, 1969। ও, ইসরো না, সার্ক গঠন হয়েছে। বঢ়িয়া। সার্কের ফুল ফর্ম বলতে পারো কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বাহ, বঢ়িয়া তো। সার্কের মধ্যে কয়টা দেশ আছে? 8টা। আগে কয়টা ছিল? 7টা। হ্যাঁ, নতুন করে আফগানিস্তান যোগ হয়েছে না? আচ্ছা, ভারতবর্ষের ম্যাপ বা পৃথিবীর ম্যাপ তুমি এসব দেখো বাড়িতে? ম্যাপ চেনো? বুঝো ম্যাপ? গোলাপ বুঝো? ভারতবর্ষের পাশে কি কি দেশ আছে, বাউন্ডারি শেয়ার করছে ভারতের সাথে, বলতে পারবে না? বলো তো দেখি কি কি দেশ আছে, কয়েকটা দেশের নাম বলো। চায়না, হুম, পাকিস্তান, হুম। আফগানিস্তান, বাহ, নেপাল, বাহ, ভুটান, বাহ, বাংলাদেশ, বাহ, মিয়ানমার। বাহ, বঢ়িয়া তো। তুমি এসব কিরকম করে মনে রাখো? এমনি তোমার কি ব্রেনে কাজ করে, নাকি মুখস্থ করেছো, নাকি এমনি দেখছো, তুমি বুঝো সব? দেখছি। বুঝো সব এগুলা? এসব বুঝো তো তুমি? বাউন্ডারি কাকে কয় বুঝো? অন্য দেশ আমাদের দেশের মধ্যে যে পার্থক্য আছে, বুঝো তুমি এসব? হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হয়, এমনি মুখস্থ করে তো লাভ নেই। আচ্ছা, সার্কের কথা বলছিলাম, সার্কের কয়েকটা দেশের নাম বললে তুমি রাজধানী বলতে পারবে? হ্যাঁ, আফগানিস্তান রাজধানী বলো তো কি? কাবুল। কাবুল। আচ্ছা, সার্কের একটা আরো তো কোশ্চেন ভুলেই গেছে, সার্কের বলতো, সার্ক কোন জায়গায় গঠন হয়েছিল? বাংলাদেশের ঢাকা। বর্তমান এটা হেড অফিসটা কোথায় আছে? নেপালের কাঠমান্ডু। ও, বঢ়িয়া। পাকিস্তানের কি কি কয় তোমার, পাকিস্তানের যেটা ক্যাপিটালটা কি হবে পাকিস্তানের? পাকিস্তান ইসলামাবাদ। ইসলামাবাদ। বাহ, বঢ়িয়া। তোমার ঘুরতে ইচ্ছা হয় কোন কোন জায়গায়, কোন কোন মহাদেশে তোমার ঘোরার বেশি ইচ্ছা? বেশি ভালো লাগবে কোন কোন মহাদেশে গেলে, বলো তো দেখি? অ্যান্টার্কটিকা। বাহ, অ্যান্টার্কটিকায় যেতে তোমার বহুত ইচ্ছা? অ্যান্টার্কটিকায় গেলে কি কি দেখা যাবে? পেঙ্গুইন, আরো? পোলার বিয়ার। বাহ, পেঙ্গুইন, পোলার বিয়ার, এসব। পেঙ্গুইন দেখতে তোমার ভালো লাগে?
পেঙ্গুইনের সাথে খেলবে না তুমি যদি যাইতে পারো অ্যান্টার্কটিকা? অ্যান্টার্কটিকা কি আছে বলো তো আরো? বরফ আছে। বাহ, বরফ আছে। বরফে খেলতে ভালো লাগে না? আহ, আল্লাহ বাঁচিয়ে রাখুক, যেতে পারো যেন তুমি একদিন ইনশাআল্লাহ। অ্যান্টার্কটিকা যাবে, বহুত ভালো লাগে না? তাহলে আমরা তো বহুত আলোচনা করলাম আজকে, চলো স্কুল যাই, নাকি যাবে না? বৃষ্টি আসছে যে আজকে। যাবো। যাবে? যেতেই হবে স্কুলে, ঝড় বৃষ্টি যাই হোক, ইনশাআল্লাহ যাবে। তাহলে বেরিয়ে পরে কিছু খেয়েছো? কি খেয়েছো? চাপড়া। এই চাপড়া খেলে চলবে? এত ভালো স্টুডেন্ট, হ্যাঁ? এত ভালো স্টুডেন্ট, এত ভারী মানে প্রেশার পড়ে তো মাথায়, লেখাপড়া করতে হয় সারাদিন, তুমি এসব নিয়ে নাওটা নাড়িও না। তো এই চাপড়া খেলে চলবে নাকি? শুধু চাপড়া খেলে হবে না, ভালো মন্দ খেতে, ভালো মানে নিউট্রিয়েন্টস কিছু খেতে হবে। আচ্ছা, ভিটামিন জানো কয়টা? ভিটামিন কয় প্রকার জানো না? কি কি ভিটামিন ছিল? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। ভিটামিন ইও আছে তো, ভিটামিন ই, ভিটামিন কে, 6টা ভিটামিন না? আচ্ছা বলো তো, এ, মানুষের দাঁত আর হাড় গঠনে কি ভিটামিন সহায় করে? ভিটামিন কে। না, শুদ্ধ করে বলো। ব্লাড ক্লটিং এ কি ভিটামিন ব্যবহার হয় বলো? ব্লাড ক্লটিং যেটা হয়, ভুলে গিয়েছো? ভিটামিন কে হচ্ছে ব্লাড ক্লটিং এর জন্য সহায়কারী, আর ভিটামিন ডি হচ্ছে দাঁত ও হাড়। ডি ফর দাঁত, মনে রাখবে। ডি ফর ডেন্টাল না? ডি ফর ডেন্টাল, ডি ফর দাঁত। দাঁত শক্ত, হাড় শক্ত, তাই ডি ভিটামিন আমার জন্য আমাদের দাঁত ও হাড় গঠনে সহায়কারী। ঠিক আছে? কিছুগুলো বৈজ্ঞানিক নাম বলতে পারবে না? বৈজ্ঞানিক নাম বোঝো? বৈজ্ঞানিক নাম কি ভাষার থেকে নেওয়া হয়েছে বলো তো? ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা, বড়িয়া। বলো তো, সাইট্রাস লেমন কিসের বৈজ্ঞানিক নাম? লেবু। লেবুতে কি ভিটামিন বেশি থাকে? লেবুতে ভিটামিন সি। বাহ, বড়িয়া। আর ভিটামিন, সরি, তোমার লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। আমের বৈজ্ঞানিক নাম বলো তো? ম্যাঙ্গিফারা ইন্ডিকা। ম্যাঙ্গিফারা ইন্ডিকা। আমে কি কি ভিটামিন থাকে বলতে ভিটামিন কি 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 অ্যাসিড থাকে বলতে পারবে? আমে কি ভিটামিন থাকে? ভিটামিন সি থাকে। হ্যাঁ, আর কি তোমার অ্যাসিড কি থাকে? কি অ্যাসিড? লেবুতে যেরকম বললো সাইট্রিক অ্যাসিড, তো আমে কি ভিটামিন কি অ্যাসিড থাকে? আপেলে কি অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। আমে সাইট্রিক অ্যাসিড থাকে, চুকা না? চুকা ভাব যে সমস্ত ওই সময়তে সব সাইট্রিক অ্যাসিড থাকে, আর সি ভিটামিন যেখানে আছে ওখানে সাইট্রিক অ্যাসিডটা বেশি থাকে। ঠিক আছে? আমে কি অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড। বঢ়িয়া। বলো তো, হাতির বৈজ্ঞানিক নাম কি? এলিফ্যান্টাইডি। ধানের? অরাইজা। মানুষ? হোমোসেপিয়ান্স। হোমোসেপিয়ান। তারপর এই সুবারি গুয়া যেটা বলি? ইলিয়াম সেপা। ইলিয়াম সাপা। এরেকা কেটেছে কিসের বৈজ্ঞানিক নাম? সুপারি। ইলিয়াম সাপা কি? পিয়াজ। পিঁয়াজ। ভুলে যাও খালি। সানা পাঙ্কেটাস কিসের বৈজ্ঞানিক নাম? সানা পাঙ্কেটাস? রাপাকেটাস। কি মাছ জানি? গরাই মাছ। সানা পাঙ্কেটাস মাছ খাইতে পারো, তোমার মাছের বৈজ্ঞানিক নাম মনে থাকে না? এভাবে হবে? আচ্ছা, পানির অণু, কেমিস্ট্রি একটা কোশ্চেন করে দিয়েছে, পানির অণু যে গঠন হয় কি কি দিয়ে গঠন হয়? পানির রাসায়নিক সংকেতটা বলো তো? H2O। ওখানে কি কি আছে? হাইড্রোজেন আছে 2টা আর হ্যাঁ। অক্সিজেন একটা। বাহ, তুমি সায়েন্সের এক্সপিরিয়েন্স রাখো অল্প অল্প। এসব কি স্টাডি করা শুরু করেছো তুমি? কোন ক্লাসে পড়ো সেটাই তো বলা হয়নি। 3। ক্লাস 3-তে পড়ো তুমি? এই সমস্ত বস্তু কিভাবে বুঝলে? এগুলো তো বহুত বড় ক্লাস হবে। H2O, হাইড্রোজেন, অক্সিজেন, এসব তুমি কি করে বুঝো?
কোন খুবই স্কুলে পড়ো? খুব বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো নাকি? কি স্কুলে পড়ো? সরকারি সরকারি এলপি স্কুল। স্কুলের নাম জানো তুমি? কি? চিরাকুটি হোমাস উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়। বাহ, এ তো খিচুড়ি স্কুল। খিচুড়ি খাওয়া স্কুলে পড়ে তুমি এত এসব, এগুলো কি খেল শুধু তুমি জানো না, তোমাদের স্কুলে আরো স্টুডেন্ট জানে এসব? সবাই জানে। সবাই জানে। তাহলে তো তোমাদের খিচুড়ি খাওয়া স্কুলে অনেক কিছু পড়ায় গো, বহুত কিছু পড়ায় না? আচ্ছা বলো তো, এশিয়া মহাদেশের কয়েকটা দেশের নাম, কতটা দেশের নাম জানো এশিয়া মহাদেশের? এশিয়া মহাদেশের দেশ কয়টা টোটাল? 51টা। 51টা। সবগুলো নাম জানো না? বলো তো দেখি। এই আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, চায়না, সাইপ্রাস, জর্জিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কাজাখস্তান, কোরিয়া নর্থ, কোরিয়া সাউথ, কুয়েত, কিরগিজস্তান, রুশ, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিপাইন্স, কাতার, রাশিয়া, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, প্যালেস্টাইন, সিরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিমুর, তুর্কিমেনিস্তান, ইউনাইটেড আরব এমিরেটস, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়ামেন। বাহ, সবগুলো দেশের নাম এখনো মনে আছে তোমার না? বহুত আগে পড়েছিল এসব। বঢ়িয়া, খুব ভালোভাবে লেখাপড়া করবে না, তবে তবে তো আইএস হওয়া যাবে না। আইএস বহুত বড় ভিজন। ভারতবর্ষের সব থেকে সম্মানীয় চাকরি হচ্ছে সিভিল সার্ভিস, আর সিভিল সার্ভিসের ইউপিএসসি হচ্ছে সব থেকে বড় সিভিল সার্ভিসের পরীক্ষা। আর ইউপিএসসি সব থেকে টপ র্যাঙ্ক যারা পায় তারাই তো আইএস হয়, তাই না? তো এত বড় একটা মানে অ্যাম্বিশন যেহেতু তোমার আছে, ওটার টার্গেটটা তোমার টাচ করতে হলে বহুত পরিশ্রম করতে হবে, পড়তে হবে, ঠিক আছে? আর তুমি ইনশাল্লাহ পারবে, কারণ তোমার যেটা পড়ার প্রতি ধাউতি খুব ভালো, রেগুলার পড়ে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছে কনসিস্টেন্সি রাখতে হবে, আর হার্ড লেবার তো করতেই হবে, সঙ্গে একুয়ার নলেজ কন্টিনিউয়াসলি। একুয়ার নলেজ কন্টিনিউয়াসলি, একুয়ার নলেজ মানে হচ্ছে জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান নিতে হবে কন্টিনিউয়াসলি, মানে অবিরতভাবে। 2 দিন নিলে 1 সপ্তাহ নেই, তারপর নাই, আবার 15 দিন পড়লে, 2 মাস পড়লে না, এভাবে হবে না। অবিরত যেখানে বসবে, যেখানে শুবে, যেখানে যাবে, সেখান থেকেই যাকে সম্মুখে পাবে তার সঙ্গে আলোচনা করবে, কিছু জ্ঞান নেওয়ার ধান্দা করবে। কিতাব তো বহুত বেশি বেশি করে পড়তে হবে, বুকিশ নলেজ, আর তার সাথে রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স তাকে সমন্বয় করতে হবে। দুটোটা প্যারালালি নিতে হবে, তাই না? সমান্তরালভাবে। সাইকেলের যেরকম 2টা চাকাই ঠিক থাকতে হয়, একটি চাকা যদি একদম লিক্স দিয়ে দাও, আরেকটা চাকা ফুল পাম্প, কিন্তু সাইকেলকে চালিয়ে আরাম পাওয়া যাবে? আর সাইকেল গন্তব্যস্থানে পৌঁছানো খুব কঠিন। ঠিক তদ্রূপ বুকিশ নলেজ মানে কিতাব বেশি বেশি করে পড়তে হবে, সঙ্গে সঙ্গে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিভাবে নিবে? বড়দের সাথে আলোচনা করবে, যে বস্তুগুলো বুঝবে না শুধু শিক্ষক নয়, সবার সঙ্গে যাকে সম্মুখে পাবে তার সঙ্গে আলোচনা করে তোমার কিতাবের নলেজগুলো এই আমাদের পৃথিবীর পার্থিব জগতে যেভাবে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে তাল মিলিয়ে নিয়ে নিজের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? চলো আমরা এখন স্কুলে যাই। হ্যাঁ, সবাইকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাইকে বলে দাও তো যে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, বলো। আমাদের হাত চ্যানেলটা ছাড়াও, হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বলো আরো যে আমরা আমরা যে সমস্ত বস্তু আলোচনা করি যে সমস্ত বস্তু আলোচনা করি আপনারাও দেখবেন, আপনারাও দেখবেন, ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। সবাই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইবার্স সাবস্ক্রাইবার্স বেশি হয়ে গেলে বেশি হয়ে গেলে আমরা আমরা লাইভে আসতে পারবো, লাইভে আসতে পারবো, সেই সুযোগ করে দিন। সেই সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, অবিরতভাবে অবিরতভাবে জ্ঞান আহরণ করুন। জ্ঞান আহরণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ।